গতকাল বিকালের পর সাময়িকভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। কিছুটা উষ্ণ হতে চলেছে এবারের পরদিন। এই উইকেন্ডে আরও বাড়বে তাপমাত্রা। বর্ষবরণের উৎসবেও থাকবে উষ্ণতার ছোঁয়া। এই সপ্তাহের শেষ থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে বাংলার বিভিন্ন প্রান্তে। উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা হাওয়া বাধা পাবে পশ্চিমী ঝঞ্ঝার দেওয়ালে। তার বদলে দক্ষিণবঙ্গে বিপরীত হাওয়ার অর্থাৎ দক্ষিণ পূর্ব বা সমুদ্রের দিক থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ হাওয়ার আনাগোনা বাড়বে। তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় আপাতত নেই বললেই চলে। সিস্টেম সম্পর্কে বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ এলাকায়। এই ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, কেরালা সহ দক্ষিণ ভারতের রাজ্যে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে আগামীকাল বিকালের মধ্যে, যার প্রভাবে উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে আজ থেকেই। দিন ও রাতের তাপমাত্রায় সাময়িক উত্থান ঘটবে। আর দক্ষিণবঙ্গের জন্য আজ বলা হয়েছে আগামীকাল বিকালের পর থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে। শনি এবং রবিবার বাড়বে তাপমাত্রা। বড়দিনেও তুলনামূলকভাবে কিছুটা উষ্ণতাই থাকবে। আর অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আগামীকাল পর্যন্ত শীতের এই স্পেল জারি থাকবে। তারপর শনিবারের পর থেকে কিছুটা হলেও বাড়বে তাপমাত্রা। আজ ও আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও কোথাও আবার এই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে কোচবিহারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুধুই চলবে শীতের দাপট। উত্তর দক্ষিণবঙ্গের পর কলকাতার জন্য বিশদে বলা হয়েছে শীতের লম্বা স্পেল আগামীকাল পর্যন্ত। আগামীকাল বিকালের পর আবহাওয়ার পরিবর্তন ঘটবে। শনি এবং রবিবার ক্রমশই ঊর্ধ্বমুখী হবে ঠান্ডার পারদ। তার আগে মূলত কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে এবং এই পরিষ্কার আবহাওয়া থাকবে আগামীকাল বিকাল পর্যন্ত। আজ ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 15.2 ডিগ্রি সেলসিয়াসে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াসে। আজ এই সর্বোচ্চ তাপমাত্রাও 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আজ জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে 52 থেকে 85%। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। তো আমরা চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে দেখতে পাচ্ছি যে আজও কিন্তু দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে, যার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু, তামিলনাড়ু, কেরালা এইসব জায়গাগুলি। আর কিন্তু ভারতবর্ষের তেমন কোথাও কোনো মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আর অন্যদিকে বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এসব দিকে হালকা ধূসর মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বাংলাদেশের নিচের দিকটায় ভোলা জেলা, চট্টগ্রাম এদিকে আবার মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এবাদে মেঘালয়, গুয়াহাটি, আসাম, তারপর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সব জায়গায় আজ মূলত একদম রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। তো প্রিসেপশন মোডে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কলকাতা এবং তার পার্শ্ববর্তী কয়েকটা জায়গা, যার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, হলদিয়া এবং অন্যদিকে বাংলাদেশের মাঠবেড়িয়া, ঝালরকাঠি, ভোলা জেলা, সাতক্ষীরা আর বাদবাকি সুন্দরবন এইসব জায়গায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আর অন্যদিকে রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারেও হালকা মেঘলা আকাশ রয়েছে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘলা আকাশের পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। আর অন্যদিকে এই উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এই দিকটাতে সামান্য মেঘলা আকাশ দেখা যেতে পারে। এবং তারপর সকালের দিকে আগামীকাল মেঘলা আকাশের পরিমাণ একটু বেশি থাকবে এই উত্তরবঙ্গের কয়েকটা জায়গায়। এবাদে বাংলার আর বাদ বাকি জায়গায় কিন্তু তেমন কোনো মেঘ দেখা যাচ্ছে না। আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ সরে যাবে এবং দক্ষিণবঙ্গ মূলত রোদ ঝলমলেই থাকবে। তবে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে কিন্তু মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আগামীকাল রাত পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে দুই বাংলাতেই। এরপর আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তো প্রথমে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সম্পর্কে। উত্তরবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের তুলনায় এই তাপমাত্রা কিন্তু আজ উত্তরবঙ্গে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আর অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আজ 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর এরপর দক্ষিণবঙ্গে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এখানে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। নদিয়ায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্ধমানে থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর অন্যদিকে এই ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমের দিকের জেলাগুলিতে থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা, যার মধ্যে রয়েছে এই পুরুলিয়া, বলরামপুর এবং ঝাড়খণ্ডের বাদবাকি পার্শ্ববর্তী এলাকাগুলি। আসানসোল, বাঁকুড়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঝাড়গ্রামেও 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। যে সমগ্র দক্ষিণবঙ্গের আজ গড় তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা আবার দক্ষিণবঙ্গের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে সমতলের এলাকাগুলিতে।
বাংলাদেশের উত্তরভাগে আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। জামালপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী মেহেরপুরে থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব দিকের সিলেট শ্রীমঙ্গলে থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দুপুরের দিকে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা, ভোলা জেলা এবং বাদবাকি এই দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপর রাতের দিকে কিন্তু আজকে ফের এই দুই বঙ্গেই তাপমাত্রা নিম্নমুখী হবে। আর দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু গতকাল ছিল 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেখানে আজ এই তাপমাত্রা থাকবে কোথাও 17, কোথাও আবার 16 ডিগ্রি সেলসিয়াসের। শুধুমাত্র উত্তর দিনাজপুর আর উত্তরবঙ্গের এই বাদবাকি সমতল এলাকাগুলিতে এই তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মাথাভাঙা এইসব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা। উত্তর দিনাজপুরেও দক্ষিণ দিনাজপুর, মালদায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে আজও সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিনের তুলনায় আজ এই সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার কারণে শীতের আমেজ কিছুটা হলেও কমবে। আর এরপর বাংলাদেশের ক্ষেত্রে দেখতে গেলে বাংলাদেশেও এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে। সিলেট এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ 17-18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গলেও তাই। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। খুলনা, ভোলা জেলা এখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাজশাহী মেহেরপুরে থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর বাংলাদেশে থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। একেবারে দক্ষিণ বাংলাদেশে থাকবে 16 থেকে 17 বা সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং আগামীকাল সকালে এই তাপমাত্রা কয়েকটা জায়গায় ফের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি বা সর্বোচ্চ 14 ডিগ্রি সেলসিয়াসে। একেবারে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এইসব দিকটায় থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 13 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আগামীকাল সকালে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, তারপর মেহেরপুরে থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। জামালপুরে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। বাদবাকি দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে থাকবে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম এইসব জায়গায় এই তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগামীকাল ফের এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আর আজ দুপুরের মতোই আগামীকালও দুপুরে হালকা অস্বস্তি বজায় থাকবে দুই বাংলাতেই। এরপর আমরা দেখব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো এই সময় আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণ ভাগে কয়েকটা জায়গায় আজও বৃষ্টি চলবে, যার মধ্যে রয়েছে এই কুমিলি, কোল্লাম, তিরুনেলভেলি, তারপর মাদুরাই, নাগাপাত্তিনাম, টন্ডি। এবং পরবর্তীতে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে। আর রাতের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে এই কোচি আর এই কান্নুর এইসব এলাকাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর আগামীকাল ফের বৃষ্টির সম্ভাবনা কমে যাবে দক্ষিণ ভারত থেকে। আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশে আমরা এখন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না। আর আজকের পর আগামীকালও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ সব জায়গাতেই মূলত বৃষ্টিমুক্ত আবহাওয়া থাকবে। তো মোটামুটি আগামী শনিবার পর্যন্ত এই শুষ্ক আবহাওয়াই থাকবে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।